নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড। সেই ব্রিগেডেই কল্পতরু ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 18,680 কোটির প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রেল, সড়ক, বন্দর সহ একাধিক প্রকল্পের ঘোষণা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, কলকাতার মাটি থেকেই বাংলা এবং পূর্ব ভারতের নতুন ইতিহাসের, নতুন বিকাশের সূচনা। সামনেই তো রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, কিন্তু সেই বিধানসভা নির্বাচনের আগেই কার্যত কল্পতরু হিসেবে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য সফরে আসলেন এবং শুধু রাজ্য সফরে এলেন তা নয়, একেবারেই দুই হাত উজাড় করে গোটা রাজ্যের মানুষের জন্য তিনি উপহার স্বরূপ নিয়ে আসলেন একাধিক প্রকল্প। এবং সর্বোপরি আপনাদেরকে জানাই, প্রায় 18,680 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তাতে কি নেই? তাতে যেমন একদিকে রয়েছে রেলের উন্নয়ন, অন্যদিকে রয়েছে আপনারা জানেন সড়কপথের উন্নয়ন, ব্রিজের উন্নয়ন এবং একই সঙ্গে বন্দরের। आज कोलकाता की धरती से पश्चिम बंगाल और पूर्वी भारत के विकास का नया अध्याय लिखा जा रहा है। सड़क, रेलवे और पोर्ट इंफ्रास्ट्रक्चर, इनसे जुड़ी 18,000 करोड़ रुपए से अधिक 18,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। ये प्रोजेक्ट पश्चिम बंगाल और पूर्वी भारत को नई रफ्तार देंगे। কেন্দ্রের তরফ থেকে যখন গোটা বিষয়টা আরও স্পষ্ট করা হয়, তখন একটা বিষয় বলা হয় যে বিকশিত ভারতের লক্ষ্যেই কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বাংলাকে এগিয়ে দেওয়া, এটাই মূলত বিজেপির লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করবার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলায় এসে একাধিক শিলান্যাস করেন প্রকল্পের। बंगाल में अभी हमारी सरकार नहीं है, लेकिन फिर भी केंद्र सरकार के जरिए बीजेपी दिन रात बंगाल के विकास में लगी हुई है। आज भी अभी मैंने 18,000 करोड़ रुपए 18,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया है। বিজেপি সরকার আসলে সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং সর্বোপরি যে রথের চাকা গড়ানোর কথা তা গোটা বাংলা জুড়ে গড়াবে, এমনটাই কিন্তু বার্তা আজ তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও জার্নালিস্ট অমিত সেতুর সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। ব্রিগেডের ময়দান থেকে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নারী নির্যাতন, কাটমানি, অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বাংলার মায়েরা কাঁদছে, মাটি লুণ্ঠিত হচ্ছে, মানুষ পালাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আর কেউ র্যাপ করবে না, এক কথায় ওপেন চ্যালেঞ্জ করলেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে 3টি হেলিকপ্টারই পৌঁছে গেল ব্রিগেড গ্রাউন্ডে। 3টি হেলিকপ্টারই পৌঁছে গেল। ব্রিগেডের জনতা একের দ্বারা যেই মোদীকে আসতে দেখে তারা হাত নাড়ছেন এবং এখনই ওখান থেকে গাড়িতে করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा, चाहे अब जितना जोर लगा ले। परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। केवल द्रौपदी मुर्मू जी का अपमान नहीं किया है,
उन्होंने करोड़ों आदिवासियों का अपमान किया है, उन्होंने करोड़ों महिलाओं के सम्मान को ठेस पहुंचाई है, उन्होंने देश के सर्वोच्च पद की गरिमा को ठेस पहुंचाई है, इन्होंने भारत के संविधान का अपमान किया है। और अब तो यहां खुलेआम धमकी दी जा रही है, कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे? साथियों, यहां निर्मम सरकार खुलेआम बलात्कारियों को संरक्षण देती है, अपराधियों को बचाने की पूरी कोशिश की जाती है। संदेश खाली की वो तस्वीरें और टीएमसी का रवैया, आरजीकर अस्पताल की उस बेटी के साथ हुई दरिंदगी, बंगाल के लोग भूले नहीं है। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे। ये टीएमसी मां, माटी, मानुष के नारे पे सत्ता में आई थी। आज वही मां रो रही है, माटी को लूटा जा रहा है और बंगाली मानुष बंगाल छोड़ने पर मजबूर हो रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড আর তার আগেই গিরিশ পার্কে একেবারে ধুন্ধুমার কাণ্ড। খাস কলকাতার বুকে বিজেপির কর্মী সমর্থকদের উপরে হামলার ঘটনা। গিরিশ পার্কে বিজেপির বাস লক্ষ্য করে হামলা, ব্রিগেডগামী বাসে ইট পাটকেল ছোড়া হয়, জখম হয় বেশ কয়েকজন বিজেপির কর্মী সমর্থক। আর পাল্টা মার দেয় এবার বিজেপির কর্মী সমর্থকরা। দুপক্ষের সংঘর্ষে একেবারে তৃণমূল আর বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক চত্বর। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কিভাবে ইট ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বিজেপি কর্মীরা যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখন গিরিশ পার্কে এখনো পর্যন্ত অহরহ পাথর ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে। সাংঘাতিক পরিস্থিতি। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। একদিকে যেমনটা অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা, তারা শশী পাজার ঘনিষ্ঠ, তারা বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে প্রথমে ভাঙচুর চালায়, তাদের বাসে হামলা করা হয় এবং তারপরে মহিলাদেরও ছাড়া হয়নি। এখান থেকে ওই গলি থেকে অবিরান্ত ইট বৃষ্টি হচ্ছে, অবিরান্ত। আমাদের নিজেদের কর্মীর পা ফেটে গেছে, আমাদের মাথা ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে। অহরহ জায়গায় জায়গায় ইট পাটকেল পড়ে রয়েছে, জায়গায় জায়গায় ইট পাটকেল পড়ে রয়েছে। গিরিশ পার্কে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির কর্মী সমর্থকরা যখন যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেওয়া হয়। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, বাইক পড়ে রয়েছে, বাইককে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বাস, ইট, পাটকেল নিয়ে তারা কিন্তু হামলা চালায় বলে অভিযোগ। শশীবাজার বাড়ির সামনে ইট পড়ে রয়েছে, ভাঙচুর চালানো হয়েছে শশীবাজার বাড়ির সামনের অংশ। একেবারে শশীবাজার বাড়ির গেট, সেই গেটের সামনে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। ইট, বোতল, লাঠি, সোটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থক আমাকেও আক্রমণ করেছে, মেরেছে। পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। মুহুর্মুহু ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে, যারা শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছিলেন। আজকে মোদীর যে জনসভা, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে জনসভা, সেই সভায় যোগদান করার জন্য কিন্তু সেই মুহূর্তে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তাদের বাসে ভাঙচুর চালানো হয়, ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়। ধুন্ধুমার কাণ্ড, সেখানে উত্তপ্ত পরিস্থিতি। এখনো পর্যন্ত মবকে প্রতিহত করা যায়নি। পুলিশ কিন্তু এগোতে পারছে না, কারণ তাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু আবারও অ্যাটাক হতে পারে। বিজেপির কর্মী সমর্থকরা তারা
আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ তারা আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যোগদান করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সেই সভায় যোগ দেওয়ার জন্য একেবারে মানুষের ঢল। পদ্ম শিবিরের সেই উচ্ছ্বাস দেখার পর যেন গায়ে জ্বালা ধরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তাই সহ্য করতে না পেরে একের পর এক জায়গায় ব্রিগেডগামী বাসে ভাঙচুর, এমনকি ইটপাটকেল ছোড়া হয়। ঝাড়গ্রামে নয়াগ্রামে যেখানে বিজেপির ব্রিগেডগামী বাস, সেখানে ভাঙচুর চালানো হয়, ড্রাইভারকে নামিয়ে মারধর করা হয়। এমনকি পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও পদ্ম শিবিরের কর্মীকে বেধড়ক মারধর করা হয়। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সেই সভায় যাওয়ার জন্য রাত থেকে বিভিন্ন এলাকা থেকে বাসে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। আর এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার পাতলি এলাকায় ব্রিগেডমুখী একটি বাসকে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। হারমুন্ডার দিকে যাচ্ছিল বাসটি এবং সেই সময় কিন্তু বাস লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, আর যার ফলে কিন্তু বাসের যেমন সামনের কাজ ভেঙে যায়, পিছনের কাজ ভেঙে যায়, চালককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। ব্রিগেড ছিল আজকে বিজেপির, গাড়ি নিয়ে যেতেছিলাম, আহারমুন্ডা ঢুকতে 8 কিলোমিটার বাকি আছে, ওখানে 4-5 জন মিলে ঘিরলো। ঘিরে আমাকে জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাবে, আমি বললাম আহারমুন্ডা। না গাড়ি ঘোরাও, গাড়ি যাবে না। বেশ ভালো কথা, আমি গাড়ি ঘোরাতে গেলাম, পেছন থেকে একটা দুম করে আওয়াজ হলো, পাথর দিয়ে পেছনের কাঁচটা ভেঙে দিল। ঘোরাতে ঘোরাতে দেখলাম একজন ডাং নিয়ে ধূপ ধাপ করে শাটারগুলো ভাঙতে আরম্ভ করলো। দিয়ে ডান দিকে এসে আমার ধারের শাটারটা ভেঙে দিল, আমার হাতে লেগেছে, আরেকজন বন্দুক বের করেছে। দিয়ে তাড়াহুড়া করে আমরা আতঙ্কে জীবনের নিয়ে ঝুঁকি নিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে কোনো রকম আমরা মেন রাস্তাতে চলে আসি। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল ঝাড়গ্রামে। নয়াগ্রাম বিধানসভার পাতিনা এলাকা থেকে বাস ভর্তি করে বিজেপি কর্মী সমর্থকরা তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু সাঁকরাইল থানা এলাকার কুলটিকরি এলাকায় যখন বাস এসে পৌঁছয় সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বাসকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। কিছু তৃণমূলের দুষ্কৃতী আমাদের সেই বাসটার উপর অতর্কিত আক্রমণ করে এবং সেই বাসের উপর ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে এবং তারা ধমকি চমকি দেয় যে আগামী দিনে এইরকম কোনো প্রোগ্রামে গেলে তৃণমূল আরও তাদের উপর প্রতিশোধ নেবে। आज भी इस मशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया, भाजपा के झंडे उखड़वा दिए। साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। শাসক বিরোধিতা করলেই যেন এই ধরনের ঘটনা ঘটবে, কোথাও হামলা, কোথাও ভাঙচুর। বকেয়া দিয়ে রয়েছে, আর সেই ডিএর ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। আর সেই কারণেই এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাদাগিরি, প্রধান শিক্ষককে আটকে রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বাঁকুড়ার বড়জোড়াতে। ক্ষোভে পেটে পড়েন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দুর্গাপুর এবং বাঁকুড়া যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষক শিক্ষিকারা। গতকাল সারা রাজ্য জুড়ে একটি ধর্মঘটের ডাক দিয়েছিল কারা না, সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সংগঠনগুলি। তাদের যে দাবি ছিল যে ডিএ মামলাতে সুপ্রিম কোর্টের যে রায়, সে রায়কে কার্যকরী করতে হবে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চুনপড়া যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে তার যে প্রধান শিক্ষক আছে তারা কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছিল। আজকে চুনপড়া প্রাথমিক বিদ্যালয়ে যখন সেই প্রধান শিক্ষক পৌঁছায়, তখন সেখানে পৌঁছায় কে না, ঘুটকড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শিক্ষক যে অভিযোগ করছে যে তার কোনো অনুমতি না নিয়েই তিনি শটান ক্লাসরুমের মধ্যে ঢুকে তিনি বিভিন্ন রকম তার সাথে তর্ক বিতর্ক করতে থাকেন। উনি তার প্রত্যুত্তরে উনি না মেনে না প্রমাণী হয়ে উনি কিন্তু আমাদেরকে কি করছেন না, এরপর টেবিল চাপড়ে হুমকি দেখাচ্ছেন। উনি হুমকির জন্য বলছেন যে আপনাকে বের করে দেওয়ার এখানে, জানেন এমন টেবিল মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে, আমাকে টেবিল নিয়ে মারতে হবে হুমকি। এবং শুধু একা নন, উনি প্রায় 15 থেকে 20 জন সমর্থক, তোমরা নিজের সমর্থকদের নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছেন।
আমাদের শিক্ষকগুলোকে আজকে অপমান করেছেন উনি। স্কুল ছুটির পর তাকে বিকাল 4টে পর্যন্ত স্কুলের মধ্যে আটক করে রাখা হয় সে প্রধানের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ উঠে। এই ঘটনা যখন ঘটতে থাকে তখন স্থানীয় যারা শিক্ষক আছেন তারা কিন্তু স্থানীয় যে এসআই অফিসের সামনে রাস্তা অবরোধ করে। গতকাল যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যে অভূতপূর্ব ধর্মঘট হয়েছে, 80% বেশি শিক্ষক মহাশয়রা ধর্মঘটে সামিল হয়েছে। আজকে সেই আতঙ্কে ফুটগড়িয়া পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল নেতৃত্ব দিয়ে ফুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের 4টে স্কুলে আক্রমণ করেছে, রুখে দিয়েছে টিচাররা, অভিভাবক মণ্ডলী, কিন্তু চুন পড়াতে আক্রমণ করেছে। এখনো পর্যন্ত ছাড়েনি বলে খবর পেয়েছিলাম। আমরা 2টো পর্যন্ত অপেক্ষা করে এই এসআই অফিসে এসে আমরা অবরোধে বাধ্য হয়েছিলাম। আমি মনে করি যে উনি শিক্ষক হলেও উনি একজন সমাজের কলঙ্ক। ওনার যা ব্যবহার, উনি আমাদেরকে বলছে যে এই স্কুলে ঢুকেছেন তার পারমিশন নিয়ে, এই স্কুলে ঢোকার আপনার কি অধিকার আছে? তো আমি মাস্টারমশাইকে বলছি, আপনি কোনো সরকারি নির্দেশিকা না থাকাতেও আপনি স্কুলে চাবি দিয়ে দিতে পারেন, এলাকার বাচ্চা ছেলেদেরকে মিড ডে মিল খাওয়া বন্ধ করে দিতে পারেন। কি অর্ডার আছে এই মিড ডে মিল বন্ধ করার আপনার কাছে? তাই স্যার জানতে এসেছি। শেষমেশ পুলিশ গিয়ে সেই মাস্টারমশাইকে উদ্ধার করে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ প্রধান, একজন তৃণমূলের প্রধান একজন স্কুল মাস্টারকে, একজন স্কুলের প্রধান শিক্ষককে কিভাবে হেনস্থা করতে পারে, কিভাবে দাদাগিরি করতে পারে, বড়জোড়াই তার জ্বলন্ত উদাহরণ। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।